করো? খাওয়া দাওয়া করছো? কিছু না। কি রান্না করছো? আজকে রান্না করছি হচ্ছে মহিষের মাংস। ভালো তো। মহিষের লেজ। মহিষের লেজ? কি করে কিভাবে খাও মা? মুখ দিয়া খাও তো, কিন্তু এগুলা ক্লিন করা লাগে। এগুলা কি ওই জায়গা দিয়ে ক্লিন করে আনো? হ্যাঁ। মা আল্লাহ। আমার শোনো, একটা কথা কই তোমারে। তুমি তানহা মারিয়াম ভালোই লেখাপড়ায় ভালো হইছো, তারপর মনে করো তুমি ভালো রেজাল্ট করছো, তোমার সাথে আরো ভালো রেজাল্ট করছে তানহা। তানহা তো সবচেয়ে মেধাবী মনে করো। আমার আমার বাচ্চা কাচ্চার মধ্যে সবচেয়ে মেধাবী তানহা। তোমরাও ভালো রেজাল্ট করো সবাই, কিন্তু রাকিনে নিয়ে আমি কি করবো কত মা? কি করবো? সবার কি পড়ালা হয়? ফুচকা বেচবে? কেন ফুচকা? ফুচকা বেচবে কেন মা? আর কি কোনো কাজ নাই? আর কি কাম করবো? আচ্ছা অন্তি, তোমার ওখানে এই যে আমাগো যে ময়লা টলা নেয়, ময়লা ঘরে এই যে গাইয়া মনে করো আসে এই যে গাইয়া ই করে ময়লাগুলো নিয়ে যায়, নিয়ে যায়। তোমার ওখানে ময়লা নাই কেরা? আমাদের এখানে ময়লা নাই কাউন্সিল। কাউন্সিল কাউন্সিল মানে ময়লা আলাদের একটা সংস্থা। এই ময়লা আলাদের সংস্থা থেকে গাড়ি আইসা ময়লা নিয়ে যায়। মানে তোমরা বাইরে যাইয়ে ময়লা দিয়ে আও, তাই তো? হ্যাঁ, এখানে আলাদা আলাদা বক্স রাখা আছে, ওই বক্সের ভিতরে রাখা দিই। ওরা অনেক সকালে আইসা আর্লি মর্নিং এ আইসা নিয়ে যায়। ময়লার বেতন কেমন? ময়লাদের বেতন 2.5-3 লাখ টাকার মতো। একটা ময়লার বেতন 2.5-3 লাখ টাকা? হ্যাঁ। এত বেতন? বাঙালি আছে তো? থাকতে পারে। এটা তো ইয়া কিছু না, মানে ধরো এমন না যে তারা এই ময়লা থেকে জিনিসপত্র খুঁজে বাইর করে জীবিকা নির্বাহ করে। ময়লার জায়গায় ফালাই দিয়ে আসে, গাড়িতে নিয়ে যায়। ওরা কি বাঙালি আছে? বাঙালি আছে না ওই দেশি ময়লা? ওই দেশিও আছে, বাঙালিও আছে, কালা আছে। তোমার একটা কথা কই, তোমার একটা কথা কই, হিদেই তো লেখাপড়া করে না। ওই লেখাপড়া করে না, ওর যে লেখাপড়ার কাজ, ওরা একটু ময়লার কাজ টাজ দেওয়া যায়? যেহেতু লেখাপড়া করে না, মানে ওরা তো মান সব খুঁড়াইবে, ময়লার কাজ টাজ দেওয়া দিতে পারো নাকি? কিন্তু আম্মু, এই দেশে ময়লার কাজও যদি আমি ওরে দিতে চাই, ওর মিনিমাম, ও তো এখনো মেট্রিক পাস করতে পারবে কিনা তুমিই বলছো সন্দেহ। তো তাইলে ওর অ্যাট লিস্ট ইন্টার পাস করতে হবে, এবং আইএলস এ ভালো স্কোর করতে হবে। ওই স্কোর করলে আর মনে করবা সেটা তো করা লাগবে। আর মনে করবা যে ও কি বলে শোনো কি বলতেছে। বলো। তুমি যাও, তুমি ওদিক যাও, আমি কথা বলি। শোনো, একটা কথা বলি। তাই মনে করো ও তোমার আব্বুর মান সম্মান সবই ডুবাইবে, ঠিক আছে? মান সরকার একটা ছেলে, কে যদি লেখাপড়া না করে, তাই বিদেশ যাইতে একটা কিছু করা লাগবে। এই জন্য তোমার আমি বললাম। এই জন্য ওকে আইএলস দিতে হবে। আইএলস একটা গুড স্কোর পাইতে হবে। ওই স্কোর পায়, ও তো ইংলিশেও ফেল করে। তুমি কোন সাবজেক্টের জন্য ওকে আনবো আমি, বলো তুমি? এই দেশে তো শোনো, বাংলাদেশে যারা বাংলা পারে না, তারা মানুষের সাথে কমিউনিকেট করবে, মানে কথাবার্তা বলবে কিভাবে? তো বিদেশে এসে ইংলিশে কথা বলতে হবে না? তো ওরও একটা ওইটার স্কোর লাগবে। ওই স্কোর ছাড়া ময়লা আলা ভাইবো না, মানে আমাকে দেশে ময়লা 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 এরকম করে না। এরা অনেক, এগুলো সবই স্ট্যান্ডার্ড জব।
তোমরা এত সুন্দর ভালো রেজাল্ট করো, তোমার বাবা একজন গেজেটেড অফিসার, তার ছেলে যদি এরকম হয় তাহলে কিভাবে হইবে বলো তো? ওর তো ময়লা ছাড়া তো উপায় নাই, হ্যাঁ তা তো বিদেশে যাইয়া। বিদেশে পারবে না, ইউকে তে ময়লা হইতে হইলে ইয়া হইতে হবে, মানে কাউন্সিলে কাজ করতে হইলে এইসব টাইপের, তাহলে ওকে হচ্ছে। এখন আমার কথা হয়েছে মা, লেখাপড়া যদি না হয় একটা ব্যবস্থা করো, কোন রকম কোন জায়গায় একটা কাজ টাজ দাও, ইয়ে করতে হবে। তোমাদের দুই বোনের এই একটা উপায় করা লাগবে নিয়ে, না এছাড়া লেখাপড়া হবে না মা। তাই তো বললাম ওরে ফুচকার দোকান দিয়ে দাও না, ভালো ফুচকা বেচতে পারবে। না মা, বাংলাদেশে লজ্জা মা, বাংলাদেশে শরম করে, বাহিরে টাহিরে একটা ব্যবস্থা করা যায়। আমি কিভাবে বলবো যে আমার ছেলে ফুচকা বেচে, কিভাবে বলবো? তোমরা এত সুন্দর ভালো রেজাল্ট, এত সুন্দর সবাই, শুধু একা। কিছু করার নেই। আমার একটা মেয়ে আমেরিকা থাকে, ও যদি ফুচকা বেচে বাংলাদেশে, কি কি বলবে মানুষে? এর সাথে তুমি একটা ব্যবস্থা করো, আর তাইও ওর লেখাপড়া আর হবে না মা, আমি বুঝতে পারছি। না আমার তো ওরে বিদেশে আনা সম্ভব না, আমি তো নিজেই থাকতে পারি কিনা সন্দেহ। ওরে এখন একটা কাজ করো তোমরা, গ্রামে একটা ছোট মুদির দোকান দিয়ে দাও বরিশালে। দেখি মা কি ব্যবস্থা করি, দেখি কোন পর্যন্ত যায়। মানে নিজে ইচ্ছা করে কোনো সময় পড়তে পারে না, কোনো সময় না মা। সামনে যে তার এসএসসি পরীক্ষা, তাও চিন্তা নেই। যেই অবস্থা মা, যা করার তুমি করো, আমি তোমার কাছে বললাম, আমার সব মনের কথা তোমার কাছে বলি, তুমি ব্যবস্থা করো। ব্যবস্থা তোমরা করো, আমার আর কিছু করার। তুমি আমার বলছো মা, আম্মু তুমি আর এমন চিন্তা ভাবনা করবাই না, ওর জন্য করি না মা, আর করবো না, আর করবোই না ওর চিন্তা। হ্যাঁ, চিন্তা করে তো তুমি ওরা পাস করাতে পারো না? পারো না, পারবো না মা। আচ্ছা তুমি, আমরা তো জীবনে আমার তো মনে আছে, আমরা তো জীবনে 50-60-এর মনে সবচেয়ে লোয়েস্ট নাম্বার পাইতাম, এর নিচে নাম্বার পাইতাম না, তাও ভিকারুননিসা স্কুলের মতো একটা স্কুলে। আম্মু তুমি ভালো রেজাল্ট করতে, তানহা থাকতে প্লিজে, তানহা ভিকারুননিসা কোনোটা থাকতে, তানহার রেজাল্ট তো সবচেয়ে ভালো, ছোট ভাই তাও এখন ভালো হয়েছে। একটা ছেলে আর কি দিছে মা, এটা কোনো পদেরই না। আচ্ছা থাক, টেনশন নিও না, এইসব টেনশন নিয়ে আর নিজের শরীরের ক্ষতি করো না। না মা, আর করবো না, আর করবো না মা। আচ্ছা মা, আচ্ছা থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।